আসসালামু আলাইকুম স্যার। আসসালাম সুমাইয়া, এবার কিন্তু একদম গোড়া থেকে ধরে সুন্দর করে বুঝতে বুঝতে এগোতে হবে, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। কেমন আছেন স্যার? আমি তো ভালো আছি। আপনাকে আমি যেভাবে যেরকম মানে এই ব্যাচের জন্য যেভাবে যেমন কাজ দিব সেভাবে রেগুলার কাজটা করবেন, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া করছেন স্যার? হ্যাঁ, খাওয়া দাওয়া করে বসলাম। ঈদ করবেন কোথায়? আসসালামু আলাইকুম স্যার। চুয়াডাঙ্গাতেই। ওয়ালাইকুম আসসালাম ফয়সাল। চুয়াডাঙ্গাতেই। আর ম্যাডাম? এই ম্যাডামেরটা নিয়ে একটু ঝামেলায় আছে। ম্যাডাম মৌলভীবাজার করবে না আমাকে যেতে হবে এটা শিওর না। আমাকে হয়তো মৌলভীবাজার আনতে যেতে হতে পারে যদি গাড়ি চলে। যদি অল্প সময়ের মধ্যে গাড়ি চলে তাহলে হয়তো আমাকে মৌলভীবাজার যেতে হবে আনতে। তারপরে ঈদ করে আবার দিয়ে আসতেও হতে পারে, এই এক ঝামেলা আছে। এই হচ্ছে অবস্থা। 10টা বেজে গেছে, আপনাদের মাত্র 3 জন, 4 জন। শামীম ইকবাল, এই আপনারা যারা এসেছেন অঙ্ক করেছেন বলেন তো? স্যার সূত্রগুলো করেছি ভালো করে। সূত্রগুলো করেছেন, গুড। এটা করলেই দেখেন আজকে অঙ্ক সব পেরে যাবেন, জানো তো? সূত্র পারলেই মানে অঙ্ক, আজকের অঙ্ক সব পেরে যাবেন। যা করব তাই বুঝে যাবেন, শুধু যদি একটু ধরতে পারেন আমার কথাগুলো তাহলে আর কিছু লাগবে না। এই অঙ্কগুলো সহজ। ওই আমরা হচ্ছে শুধু বইয়ের অঙ্ক করতে যাই বলে একটু বিপদ হয়, কিন্তু শুধু বই ছাড়া যদি একটু বাইরের অঙ্ক করা শিখি তাহলে বইয়ের অঙ্ক করা ধরতে পারলে, বাইরের অঙ্ক করা ধরতে পারলে বইয়ের অঙ্ক তখন অটো শিখে যাবেন। দেখেন আপনাদের আপনাদের যে বিজিএস এর যে প্রশ্নগুলো আসে, সেগুলা যত দিন যায় তত কিন্তু খারাপ হয়। দেখেন আপনাদেরকে আমি একটু দেখাই, মান নির্ণয়ের প্রশ্ন আছে কিছু। এই দেখেন, এই যে জুডিশিয়ারির প্রশ্ন এগুলো, এই দেখেন পঞ্চম জুডিশিয়ারিতে খুব সহজ একটা অঙ্ক এসেছে। হ্যাঁ, ষষ্ঠতে সহজ, দশমে একটু ঝামেলা যুক্ত, 11তে আরো একটু ঝামেলা যুক্ত, 12তেও একটু ঝামেলা যুক্ত, 13তে আরো বেশি ঝামেলা যুক্ত, ঠিক আছে? এখন আপনাদের 14তে বা 15তে আসবে, এবং ভাগ্য ভালো হলে ঝামেলা মুক্ততা আসবে, ভাগ্য একটু খারাপ হলে ঝামেলা যুক্ততা আসবে। কিন্তু ঝামেলা যুক্ত আসুক আর মুক্ত আসুক, আপনি যদি একদম বেসিক ধরে করেন তাহলে খুব একটা ভেজাল হবে না, পেরে যাবেন। আর যদি একটা মানে যদি মনে করেন যে হ্যাঁ আমি এই অঙ্কটা পারি, তাহলে হচ্ছে খুব একটা সুবিধা হবে না। আর যদি মনে করেন যে এই রকমের অঙ্ক পারি তাহলে ভালো হবে। লেসা ইসলামের কি লেসা ইসলামের কি হচ্ছে ফেসবুক আইডি নাই, তাই না? স্যার আয়েশা। ও সরি, আয়েশা। এ দিয়ে লেখে তো সবাই, আপনি আই দিয়ে লিখেছেন, আমি এটা আই না এল কনফিউজড হয়ে গেছিলাম। আয়েশা, সরি। হ্যাঁ, আচ্ছা, এখন আয়েশার কি ফেসবুক আইডি নাই? না, আমাদের ওই গ্রুপে আপনারটা দেখি যে কেমন জানি ছবি টবি নাই, তারপরে হচ্ছে ইয়ে হয়, কি বলে এটাকে, কি বলে, দাঁড়ান, এটাকে শুধুমাত্র একটা ফেসবুক ইউজার বলে, আর কিছু বলে না, দেখায় না। এই যে আবার আজকে আছে দেখতেছি, না আছে তো আজকে, সেদিন তো আমি আপনাকে যে জানাবো যে হ্যাঁ আমি আপনার টাকা পেয়েছি, জানাতে যে দেখি যে হচ্ছে নট এ ফেসবুক ইউজার এরকম দেখাচ্ছিল। ওকে, গল্প করতে করতে 12 জন চলে এসেছে, আমরা শুরু করি, আর বসে থেকে কাজ নাই। ওকে, মান নির্ণয়ের সেকেন্ড ক্লাস।
তো আমরা গতদিনে শুধু সূত্রগুলো আলোচনা করেছিলাম আর একটা বেসিক পার্ট আলোচনা করেছিলাম। বেসিক পার্টটা এরকম বলেছিলাম যে যদি এই টাইপের মান আমরা পেয়ে যাই তাহলে এই টাইপের মান আমরা বের করতে পারবো। মানে যদি হয় এত হলে এত এর মান বের করতে পারবো। এই খালি ঘরে যে কোনো কিছু থাকতে পারে, √3, √2, √5, 7, 5, 9 যা ইচ্ছা তাই থাকতে পারে, আমাদের কাছে কোনো ব্যাপার না। এরকম ফরম্যাটে মান দেওয়া থাকলে এই ফরম্যাটের মান আমরা বের করতে পারি। 2 থাকলে পারি, 3 থাকলে পারি, তারপরে হচ্ছে প্লাস থাকলে পারি, মাইনাস থাকলে পারি, এভরিথিং পারি। তো এখন অঙ্কের মধ্যে একটা ঝামেলাযুক্ত অঙ্ক থাকে এরকম যে এটা যদি 3 থাকে, যদি আমি x² - 1/x² এর মান চাই, মানে এত হলে এত এর মান কত যাবেন। বুশাকে আমরা আপাতত অফ করে দিলাম। যদি এইরকম মান চাই তখন কিন্তু আমরা একটুখানি বিপদে পড়ি। কিরকম বিপদ? যে আপনি মনে মনে চিন্তা করলেন এটা তো মান বের করতে হবে, এটা যদি মান বের করতে চাই তাহলে এর তো আমার একখানা সূত্র আছে আর অন্য কোনো সূত্র নাই। তাহলে এই সূত্রটা আমি লিখলাম, লিখে আমি মান বসাবো। আপনার মাথায় তো একটা প্ল্যান থাকবে, এই অঙ্কটা করবেন, মাথায় বসাতে যে এটার মান 3 বসায় এই জায়গায় আটকায় যাবেন দেখবেন, আর আপনার তো এটার মান নাই, এটা তো আটকায় যাবেন। আসলে তাহলে কি করা যায়? তাহলে এই অংশ করার আগেই আমি যদি এরকম করে দেখেন তাহলে আমি বলবো যে হ্যাঁ এই অংশ আমি করলাম না। এই অংশ করার আগেই আমাকে এই যেটা আমি আগে থেকে চিন্তা করে রেখেছি যে আমার এই মাইনাসের মানটা দরকার, সেইটা এখান থেকে বের করে আনতে হবে। আচ্ছা, এখান থেকে এখন বের করে কিভাবে আনবো? তো আমাদের এরকম একটা সূত্র আছে যে a - b হোল স্কয়ার সমান a না a লিখবো কেন, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এরকম একখানা খুব যুগান্তকারী একখান সূত্র আছে, যে সূত্র দিয়ে আমরা প্লাসের মান যদি দেওয়া থাকে আমরা খুব সুন্দর করে মাইনাসের মান বের করে ফেলতে পারি। এই যে এভাবে এখন এটার মান 3 স্কয়ার বসাই দিব, এটা তো কেটেই যাবে 4, তার মানে এটা হচ্ছে 9 - 4 সমান 5, তার মানে x - 1/x হোল স্কয়ার সমান যদি 5 হয় তাহলে x - 1/x সমান কত হবে? √5। এই যে আমরা খুব সুন্দর করে খুব সুকৌশলে, এই কৌশলটাই আসল, আর অন্য কিছু না, আর বাকি সব নকল, বুঝছেন? এই যে এখন যে কৌশলটা করলাম যে আমার দরকার এটার মান, আমি প্লাসের মান দেওয়া আছে, আমি কৌশলে মাইনাসের মান বের করে নিলাম, ব্যাস। আমাদের এখানে দেওয়া হয় কেন? কোথায় কোথায় দেওয়া হয় কেন? √5 শুধু 5। ও আচ্ছা, শিফাত, এই যে আমাদের এই পাশে স্কয়ার আছে, এই স্কয়ারটা দেখেন এই পাশে তো আর নাই, তো এই স্কয়ারটা ওই পাশে যে রুট হয়ে গেছে, ঠিক আছে? ওই যে গুণ থাকলে যেরকম ভাগ হয়, ধরেন এরকম কিছু একটা আছে সমান 5, ধরেন এর সাথে যদি 3 গুণ থাকতো তাহলে এই 3 ওদিকে যে কি হতো? ভাগ হতো। ঠিক তেমনি যদি স্কয়ার থাকে তাহলে ওই পাশে যে রুট হয়ে যায়, স্কয়ারটা বাদ দিয়ে ওই পাশে যে রুট হয়ে যায়। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এই তো হচ্ছে আমরা করে ফেললাম, এইবার শুধু এর মানটা বসাই দিব। এখানে 3 আর এটার মান কত আমরা কষ্ট করে বের করেছি √5, সেই √5টা লিখে দিলাম, এটাই হচ্ছে অ্যানসার, আর কিছু না, শেষ। আচ্ছা, আমি এই টাইপের আরেকটা অঙ্ক করি। আমি বেশ অনেকগুলো অঙ্ক করব, আপনারা শুধু সুন্দর করে দেখবেন, দেখলে দেখবেন একেবারে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, সিরিয়াসলি একটুও সমস্যা থাকবে না। তারপরে আপনি আপনার যেটা আছে বই টই যেখানে যা এই অঙ্কগুলো পাবেন, মান নির্ণয়ের যেখানে যা পাবেন সবগুলা গুছায় করবেন, দেখবেন যে সব পারতেছেন। আর না পারলে আটকায় গেলে আমার জন্য রেখে দিবেন, আমার তো সমস্যা নেই। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দিলাম, সে একই স্টাইলের অঙ্ক। মনে করেন যে এরকম করে একটা 3ই দিয়ে দিলাম, আবার দিয়ে আমি এখন চাচ্ছি a³
প্লাস বি কিউবের মান, মানে এরকম এটা সমান কত চাচ্ছি। তো এইটা করতে আপনাদের কারোর অসুবিধা হবে না আমি জানি, কারণ আপনারা তখন লিখবেন যে এক্স কিউব প্লাস 1/x কিউব, তখন এটার একটা সূত্র লিখবেন, আপনারা সূত্র জানেন, এটা দিয়ে হোল কিউব লিখে -3, এই সূত্রগুলো কিন্তু একদম মাথায় থাকতে হবে, সব সময় সুন্দর করে মাথায় থাকতে হবে। এই যে আপনার কিন্তু এইটা মাথায় ছিল, এই জিনিসটার সূত্রের মধ্যে, এই সূত্রের মধ্যে এইটা আছে, এইটা আছে, এটা আপনার মাথায় আছে এবং আপনার মানও দেওয়া আছে এটা। অতএব আমাদের আর নো টেনশন, একদম সোজা 3 কিউব, আর এটাতে তো কেটে গেল -3 × 3, এই যে এটার মান 3 বসাই দিলাম। এই তাহলে এখানে কত হলো 27 বিয়োগ 9, তাহলে হচ্ছে 18 অ্যান্সার। 18 হচ্ছে অ্যান্সার হয়ে গেল, খুব সুন্দর করে 18 অ্যান্সার হয়ে গেল। এখন এই অঙ্কটাই যদি আসে, কিন্তু এই জায়গাটা যদি মাইনাস আসে, দেখেন আমি সব রকম ধরে ধরে দেখাচ্ছি, বিষয়টা এরকম যে x + 1/x = 3 এসছে এবং আপনাকে মান বের করতে বলতেছে, বলে x³ - 1/x³ সমান কত। এইবার তো আপনি অঙ্ক করতে গেলেন, যে হ্যাঁ x³ - 1/x³, এবারে সূত্র লিখলেন। এখন আপনি চিন্তা করতেছেন আমার তো প্লাস মান আছে, মান তো প্লাসের মান দেওয়া আছে, a + 1/x দেওয়া আছে, তাহলে আমি এখানে কি করব, কোন সূত্র ফেলবো? কিন্তু আপনার তো এমন কোন সূত্র নাই যার মধ্যে প্লাস আছে, একটাই সূত্র আছে, মানে ভালো মতো একটা না, এর মধ্যে দুইটা সূত্র আছে। এই সূত্রটাই সবচেয়ে মানে উপযোগী সূত্র, যে 3ab × a - b। এইবার দেখেন তো আপনি কি মান বসাইতে পারবেন, কি মনে হয়? আপনার কিন্তু মান বসানোর ক্ষমতা কিন্তু আপনি হারিয়েছেন। এই দেখেন এই মান আপনার উপরে কোথাও দেওয়া নেই, না থাক আপনি বানাই নিয়ে আসেন মান, না থাকলে কি হয়েছে, না থাকলো, আমার তো বানানোর ক্ষমতা আছে, তাহলে আমি বানাই নিয়ে আসি। এখন বানাবো কিভাবে, এক মিনিট, ওকে, এখন আমি বানাবো কিভাবে, তাহলে চলেন বানানোর জন্য এক কাজ করি, এটা একটু নামায় রাখি নিচে। হ্যাঁ, এটা কিন্তু আপনার মনের ক্যালকুলেশন, যে হ্যাঁ আপনি জানেন এই সূত্রের মধ্যে এটা আছে, ঠিক আছে। এখন লিখবেন যে আমরা জানি, মানে এটা যদি লিখিত তো আসবে, তাহলে লিখবেন আমরা জানি x - 1/x² সমান x + 1/x এর হোল স্কয়ার -4ab। তারপরে এখান থেকে এটার মান বসাই দিবেন 3², এই একদম আগের অঙ্কটাই প্রভু, কারণ মান একই রেখেছি তো এই জন্য একদম আগের মানই আসবে আবার, বা x - 1/x এর হোল স্কয়ার সমান কত হবে, এখানে যেন 5 হবে। তারপরে x - 1/x সমান হচ্ছে √5, এই যে আপনি মান পেয়ে গেলেন √5। এইবার আসেন √5 বসান। এই অংশটা কিন্তু আমরা কালকে করেছিলাম, মানে গত ক্লাসে করেছিলাম না এই অংশটা, গতদিন কিন্তু এই রকমটা করেছিলাম, আজকে আরেকবার করে রিভিশন করাই নিলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু গতদিন একজনের প্রবলেম ছিল, আবার লিখেছিল যে গ্রুপে লিখেছিল যে কিভাবে আসলো। এই দেখেন আমরা এটা একটু রাফে করে নিই, একটু রাফে, যে √5 এর কিউব মানেই হচ্ছে 3 বার √5 গুণ, একবার, দুইবার, তিনবার। তো দুইটা রুট গুণ করলে একটা হয়, 5 হয়ে যায় শুধু, আর এইটা থেকেই যায়, শুধু এইটুকু পার্থক্য। এই তার মানে 5√5 আসে, এখানে আসলো 5√5 প্লাস 3√5 সমান 8√5, এটা চাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, এবার আরেকটু ভ্যারাইটি নিয়ে আসি অঙ্কের মধ্যে, ঠিক আছে, আর একটু ভ্যারাইটি নিয়ে আসি, সেটা হচ্ছে এরকম x + 1/x সমান 3 দিয়ে বললো x⁴ + 1/x⁴ এর মান বের করতে।
তো দেখেন আপনার জন্য কিন্তু আর এতটা কষ্ট হবে না, কারণ এইটাকে আপনি ভাঙাইতে ভাঙাইতে চলেন। হ্যাঁ, সূত্র ভাঙাইতে ভাঙাইতে চলেন যে আমরা এরকম লিখতে পারবো। এই দেখেন আমি যে কাজটা করলাম, 4 থাকলে কি কাজ করতে হয় এইটা কিন্তু একটু মনে রাখতে হবে যে হ্যাঁ আমার 4 থাকলে এটাকে স্কয়ার স্কয়ার করে ভেঙে ফেলতে হয়। যদি ভেঙে ফেলি তাহলে এখন কি পাওয়া যায়, এখানে হচ্ছে x স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা গেল। এখন ভেতরেরটা আবার সূত্র পড়ে গেছে। তাহলে ভেতরেরটা কি সূত্র? ভেতরেরটা সূত্র হচ্ছে একদম অরিজিনাল সূত্র, মাইনাস 2ab, এই স্কয়ারটা কিন্তু চলে আসলো আর এই বিয়োগ 2 থাকলো। ঠিক আছে, এইবার মান বসান। এইবার আমাদের মান বসানোর উপযোগী হচ্ছে x প্লাস 1/x, x প্লাস 1/x 3, তাহলে এই হচ্ছে 3 স্কয়ার। আপনারা অঙ্ক তুলেন না, হ্যাঁ অঙ্ক না তুলে অঙ্কটা সুন্দর করে বুঝবেন। আমি তো এটা দিয়ে দিব বা ভিডিও তো থাকবে, তখন দেখে একটু তুলে নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু অঙ্ক না বুঝলে তো সব লস। 9 আর 2 এ বিয়োগ করলে 7 হয়, 7 কে স্কয়ার করলে 49 হয়, বিয়োগ 2 সমান 47 आंसर। ঠিক আছে, সরি 49 आंसर, এই 47 आंसर, আমি 49 লিখেছিলাম। দেখেন তো অঙ্কটা কি খুব কঠিন হয়েছে? হয় নাই। আমি যা বলেছি যে নিয়মের মধ্যে ছিলাম সেই নিয়মের মধ্যেই আছে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আর একটু বড় করি। মনে করেন x প্লাস 1/x এর মান হচ্ছে 3 দেওয়া আছে, আমি বারবার 3 ধরতেছি, ধরলাম, এবং বলতেছে x পাওয়ার 6 প্লাস 1/x পাওয়ার 6 এর মান বের করতে। এবার তো বড় হয়ে গেল। আসলে বড় হলেও আপনার জন্য খুব বেশি বিপদ না। কি করবেন জানেন? x কিউব ধরবেন, স্কয়ার লিখবেন, আর এখানে 1/x কিউব লিখবেন, স্কয়ার, ব্যাস। এবার আপনি এবার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলেন। কিভাবে? এভাবে a প্লাস b হোল কিউব, সরি স্কয়ার মাইনাস 2ab। এই জায়গাটা বুঝলেন না কে? একটু বলেন তো, এই জায়গাটা কে বোঝেন নাই? এই জায়গাটা কে বোঝেন নাই? মেজাবিন বুশরা, বোঝা গেছে এই জায়গাটা? আমার এই সূত্র লেখাটা বোঝা গেছে? জি স্যার। ওকে, শিফাত, শিফাত স্যার কই? বুঝছি। জি স্যার। এখন আমরা কিন্তু এই জায়গা থেকেও অঙ্ক করতে পারতাম যদি আমাদের কাছে এই a কিউব প্লাস b কিউবের মান থাকতো। তাহলে এখানে মান বসায় দিতাম, স্কয়ার লিখতাম, মাইনাস 2 করতাম, ব্যাস শেষ। কিন্তু আমাদের কাছে কি মান আছে? বলেন তো, মান কি আছে আমাদের কাছে? a কিউব প্লাস b কিউবের মান আমাদের তো শুধু নরমালটা আছে, মান নেই। তাহলে কি করা যায়? চলেন আমরা তাহলে আরেকটু ভাঙি, আরেকটু ভাঙলে মনে হয় আমরা ওই টাইপের মান পাবো। এই দেখেন, এইটার একটা সূত্র লেখেন যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। এইবার আমি টোটালটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এই স্কয়ারটা থেকে যাচ্ছে, আমরা তো হচ্ছে এই যে এতটুকু সমান, এই ভেতরের টুকু সমান এই ভেতরের টুকু লিখেছি মূলত। তাহলে এই স্কয়ারটা কোথায় যাবে? এই স্কয়ারটা এখানেই থেকে যাবে, ঠিক আছে? আর এই -2 যেটা আছে এর সাথে -2 বিয়োগ হয়ে থেকে যাবে। ওকে, এই জায়গাটা না অনেকে ভুল হয়ে যায়। এই যে আমি যে স্কয়ারটা অন্য কালার দিয়ে লিখলাম, এই স্কয়ারটা অনেকে মিস করে ফেলে। হ্যাঁ, স্কয়ারটা দেয় না ভেতরে, এই ভেতরে কিউবটা দেয় ঠিকই, কিন্তু বাইরে যে আরেকটা তার সবার মাথার উপর একটা স্কয়ার আছে সেটা মিস হয়ে যায়। যাক, আপনাদের জন্য হয় না, আমি কিন্তু বলে দিলাম। এইবার এটার মান কত? 3 কিউব মাইনাস এটা কেটে গেল, তাহলে 3 ইনটু
এটার মান আবার 3 বসাই দিলাম, স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে কত হলো 27 বিয়োগ 9 স্কয়ার বিয়োগ 2, তাহলে 27 থেকে 9 বিয়োগ করলে 18 স্কয়ার বিয়োগ 2, এই স্কয়ার করে অর্থাৎ 18 18 গুণ দিয়েন, 8 8 64 4, হাতে থাকে 8 8 64 4, হাতে থাকে 6, 8 6 14, আর এদিকে 8 এদিকে 1, তাহলে কত হয় 4 4 8 4 12 2, হাত থেকে 1 3, তাহলে কত 324 বিয়োগ 2 সমান 322, এই হচ্ছে आंसर। ঠিক আছে, তাহলে মানে 6 থাকলে আপনার কিছুই যায় আসে না, থাক কিছুই লাগবে না আমার। যদি মাইনাস থাকতো, এই জায়গায় মাইনাস হতো, তখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়তো। এই তো মাইনাস থাকলে কিন্তু একটু বিপদও আছে, মাইনাস থাকলে এত সহজও না বিষয়টা। দাঁড়ান মাইনাসের বিষয়টা আমি দেখাই আপনাকে। যদি এরকম আসে স্যার ওখানে যদি বেজোড় থাকে স্যার 4 বা 6 না থাকে, যদি বেজোড় থাকে, বেজোড় থাকার কাহিনী আরেকটা আছে, ওটার আমি বলবো। 5 থাকলে একরকম কাহিনী, 7 থাকলে 5 7, হ্যাঁ এদের এটা সুন্দর একটা কাহিনী আছে, ওটাও পেরে যাবেন। ওটা আর এক রকম সূত্র আছে, ওটা সূত্রটা আমি বলবো। এখন এটা আছে, এইটা দিয়ে দিল, এইটা যদি দিয়ে দেয় আপনি কিন্তু সামান্যভাবে বিপদে পড়বেন। কিরকম জানেন, এই যে আপনি কিউব লিখে স্কয়ার লিখলেন, মাঝখানে বিয়োগ চিহ্ন ছাড়া অন্য চিহ্ন নাই, এই কিউব লিখে আবার স্কয়ার লিখবেন, তখন এর পরের সূত্র কি, a কিউব প্লাস বি কিউব, মানে দেখেন a প্লাস বি ইনটু a মাইনাস বি, এই ছাড়া কিন্তু আপনারা সূত্র নাই। এইবার দেখেন তো একটু অঙ্কটা কত বড় হয়ে গেল শুধু একটা মাইনাসের কারণে। কারণ এখন আপনি তো এইটার মধ্যে যখন যাবেন, কিউবের মধ্যে যখন যাবেন, তখন হচ্ছে এর সাফিসিয়েন্ট, এর মানটা বের করার জন্য ও একাই যথেষ্ট, কারণ এর মান এর মধ্যে বসাই দিলেই হয়ে যাবে। এর জন্য কি করতে হবে, এর মান বের করার জন্য, এটা এই অংশের মান বের করার জন্য কি করবেন, তখন আবার হ্যাঁ x + 1/x কে আবার করতে হবে, উপরে মাইনাসের মানটা বের করতে হবে। এখান থেকে আবার সেই সূত্র দিয়ে, উদ্ভট সেই সূত্র দিয়ে আমাকে মাইনাসের মানটা বের করে নিয়ে আসতে হবে। এই মানটা তো √5 আসে, আমরা বারবারই দেখলাম। তারপর এটা সূত্র লিখে করবেন, এভাবে করতে পারেন। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন, আপনি 2 লাইন করে দেখলেন বা রাফে করে দেখলেন যে এইরকম হচ্ছে, তখন আপনি এক কাজ করতে পারেন, আপনি আলাদাভাবে এই অঙ্কটা রাফে, তো মনে করেন রাফে তো করলেন, যা করলেন, আমি একটু সরাই দিই, দাঁড়ান, এই দেখেন এটা আপাতত আমি লিখবো না, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে বললাম যে আপনি জানেন যে হ্যাঁ এরকম হবে, তখন আপনি কি করবেন জানেন, আপনি একদম ক্লিয়ার কাট দেখা যাচ্ছে যে এটার মান লাগবে, এটার মান লাগবে, তখন আপনি লিখবেন এখানে আমরা জানি x³ প্লাস 1/x³ সমান, এই সূত্র লিখবেন, মান বসাবেন, সুন্দর একটা মান বের করে রাখবেন। আবার x³ মাইনাস 1/x³ সমান কত হয়, সূত্র লিখবেন, মান বসাবেন, একটা সুন্দর মান বের করে রাখবেন। আমি কিন্তু ব্ল্যাঙ্ক রাখলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কি করছি। আবার এইটার মান বের করার জন্য তো এখান থেকে আবার সেই মাইনাসের মানটাও দরকার, সেই মাইনাসের মানটাও বের করে রাখবেন। তার মানে আপনাকে এই মানটা আগে বের করে রাখবেন, তারপরে এই মানটা বের করে রাখবেন, তারপরে এই মানটা বের করে রাখবেন, বের করে রেখে এবার সুন্দর করে শুধু ওই দুইটা মান বসাই দিবেন, গুণ করে দিবেন, উত্তর হয়ে যাবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? কিভাবে করবেন, একদম গোছানো অঙ্ক হয়ে গেল। এখন কিন্তু আমি স্টেপটা দেখাই, দেখেন শুধুমাত্র আপনার দেওয়া থাকছে এইটা, আর কিচ্ছু দেওয়া নেই, তখন আপনি এইটা বের করে নেবেন, আমি কিন্তু এটা বের করা শিখিয়েছি। এবার এইটা বের করবেন, আমি এইটা বের করাও শিখিয়েছি, আবার এইটা বের করবেন, এটা বের করাও শিখিয়েছি। তারপরে এটার সূত্রটা লিখে দিয়ে এই দুটো আলাদা আলাদা হয়ে গেল। এবার এই যে এখান থেকে যে মানটা পাচ্ছেন আর এখান থেকে যে মানটা পাচ্ছেন সেই মানগুলো এখানে একটা বসাই দিয়ে অ্যান্সার করতে হবে। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো পূরণ করেন এক্ষুনি,
অর্থাৎ আমি একটা আপনাকে এখন অঙ্ক দিচ্ছি, মনে করেন বিষয়টা এরকম, আমি এখন একটা অঙ্ক দিলাম, অঙ্কটা হচ্ছে এরকম যে x প্লাস 1/x সমান 5 হলে, একটু বড় করে দিলাম, এবার সংখ্যাটা চেঞ্জ করে দিলাম, 5 হলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x টু দি পাওয়ার 6 সমান কত? এই অঙ্কটা করেন, করবেন। এবং এখানে কতজন আছে? 17 জন আছে। 17 জনই আমার গ্রুপে পাঠাবেন ছবি, ভুল হোক শুদ্ধ হোক ছবি পাঠাবেন। ভুল হলে আমি ঠিক করব, আর শুদ্ধ হলে তো হয়েছে। 17 জনই পাঠাবেন, একজনও যেন মিস হয় না। ঠিক আছে, করতে থাকেন। আর যদি কেউ না পারেন, যদি মনে হয় যে আমি পারবো না, মনে হয় বলেন। এই যে ফারজানা, রায়ান, ফয়সাল, আয়েশা, কবিতা, আরিফুল্লাহ। আরিফুল্লাহ পারা যাবে? মোহাম্মদ আরিফুল্লাহ। স্যার মাত্র একটু আগে জয়েন দিলাম স্যার আমি। একটু আগে জয়েন দিলেন, তাহলে তো পারবেন আগের না। ক্লাস। আগের ক্লাসও করেন না, একটু আগে জয়েন দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দেখেন চুপচাপ, অন্যের অঙ্ক করুক। এই নূরে জান্নাত হবে? জি স্যার, পারবো এটা। ওকে, করেন এবং পাঠান। জি স্যার। তারপরে ইউনুস। ইউনুস স্যার পারা যাবে স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তানভীর। তানভীর। জি স্যার বলেন। ওকে, পারা যাবে? স্যার পারবো স্যার। করেন। আর সুমাইয়া লাস্ট। সুমাইয়া পারা যাবে? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, আমি কিন্তু আপনার খাতা আগে দেখবো, ঠিক আছে? করতে থাকেন। ওকে, আমি আছি, একটা আপনাদের হাঁটাহাঁটি করি, একটু আপনারা অঙ্ক করেন, আমি আপনাদের সামনেই আছি, হাঁটাহাঁটি করতেছি। আপনারা অঙ্ক করেন আর শোনেন একটু। আমার ক্লাস 9 এর একটা ব্যাচ আছে, মাত্র শুরু হয়েছে কয়েকদিন। ঠিক আছে, আপনাদের যদি ভাই ব্রাদার, ছোট ভাই ব্রাদার থাকে, তাদেরকে অনলাইনে দিতে পারেন, ইনশাআল্লাহ বেসিক স্ট্রং করে দিতে পারবো। কারণ পরীক্ষা কি হবে না হবে জানি না, বেসিক স্ট্রং করে দিতে পারবো, যেন অঙ্কটা ধরতে পারে। আমি ফেসবুকে পোস্ট দিব এটার, তখন তো জানবেনই। আপনাদের কোন এলাকায় কি আজকে ঝড় বৃষ্টি হয়েছে? স্যার ছবি কি ফেসবুক গ্রুপে পাঠাবো? হ্যাঁ, ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন, আপনাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে। গুড, চলে আসছে, দেখি কে দিয়েছে। জান্নাত 1106। আমি যে মাইনাসের সূত্র দিলাম, মাইনাসের ওয়ালা অঙ্ক করতে দিলাম, যে আপনি প্লাস ওয়ালা অঙ্ক করলেন। এই দেখেন জান্নাত প্রথমেই ভুল, তুলতেই ভুল হয়েছে। স্যার দেখি নাই, আমি করে ফেলছি স্যার। মাইনাস করেন, মাইনাস ওয়ালা অঙ্ক করেন, দেখি প্লাস অঙ্ক, প্লাস ওয়ালাটা হয়েছে কিনা দেখি। জি স্যার। প্লাস ওয়ালাটা হয়েছে বলে মনে হচ্ছে। মাইনাস ওয়ালাটা করেন। মাইনাস ওয়ালাটা করা মানে সব একসাথে সব হয়ে যাওয়া আর কি। এই জন্য বলি অনেকগুলো স্টেপ অনেক তাড়াতাড়ি হয়ে গেল।
কবিতা পাঠিয়েছে, কবিতা অঙ্ক পাঠিয়েছে। কবিতা ভুল হয়নি, হিসাবে নিকাশে ভুল হয়নি, কিন্তু আপনাকে অবশ্যই এই জায়গাটা ব্র্যাকেট রাখতে হবে। কবিতা, জি স্যার। যেটা আপনি পরের লাইনে করেছেন, কিন্তু এই ব্র্যাকেট না রাখলেই ভুল। কেন ভুল? তখন শুধু এই দেখেন এইটা আর এইটা গুণ বোঝাবে, আর ব্র্যাকেট রাখলে তখন আলাদা হয়ে যাবে, তখন টোটালটার সাথে টোটালটা। ঠিক আছে? জি স্যার। আপনি তো কষ্ট করে একবারে সব করে ফেলেছেন, আমি হলে এত কষ্ট করতাম না। এই দেখেন আমি এমন করতেছিলাম যে আমি এটার মান হচ্ছে কত, x। এই যারা পারলো না তাদের জন্য আমি করতেছি, আর যারা পারতেছেন তারা করে ফেলেন, করে পাঠান। আর যারা পারলো না, হ্যাঁ, তাদের জন্য আমি করতেছি -4ab। ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে এটার মান +² -4, তার মানে হচ্ছে 21। যারা পাঠাচ্ছে পাঠাতে থাক, আমি একবারে দেখছি। আমি একটু সবার জন্য একটু করে নিই। বা 1/x সমান √21, আবার x³ প্লাস 1/x³ সমান x প্লাস 1/x মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটার মান ছিল +3 মাইনাস এটা গেল 3 ইন্টু 5 5³ হচ্ছে 125 বিয়োগ 15, তার মানে 110। আবার x³ মাইনাস 1/x³ সমান কত হবে? এটার সূত্র হচ্ছে x minus 1/x whole cube minus plus 3ab গেল x minus 1/x, আচ্ছা, √21 কিউব প্লাস 3 √21, এটা হচ্ছে হবে 21 √21 যোগ 3 √21, তার মানে হবে হচ্ছে 24 √21। আচ্ছা, এখন প্রদত্ত রাশি x to the power 6 minus 1/x to the power 6 সমান কিউবের হোল স্কয়ার মাইনাস 1/x কিউবের হোল স্কয়ার সমান x কিউব প্লাস 1/x কিউবের ইনটু x কিউব মাইনাস 1/x কিউব সমান এটার মান কত হলো জানো? প্লাসের মানটা কত হলো? 110, আর এটার মান কত হলো? 24√21। তাহলে এখন যদি গুণ দিই 11 আর 24 গুণ দিলে 4 4 2 2 4 6 2। এই আমার কবিতার সাথে যে উত্তর মিললো না। কবিতা স্যার আমারও এই অ্যানসার আসছে। কবিতার অ্যানসারটা এরকম তো আসে না, মানে প্রথম এই যে 1340 আসলো যে, মানে গুণে একটু প্রবলেম হয়েছে বোধহয়। এই যে এও তো 110 আর 24, তাহলে আমার কি গুণে ভুল হয়েছে? আমার ভুল হয়েছে স্যার। স্যার স্যার আমি লিখি মানে লিখছি স্যার, আপনারটা ঠিক আছে স্যার। 11 গুণ 24, হ্যাঁ আমি ঠিক আছি, এই হচ্ছে অ্যানসার। ওকে, তো যারা একদম একদম কমপ্লিট একটা অঙ্ক, ঠিক আছে, অঙ্কটার উল্টো দিক থেকে সাজাইলে অঙ্কটা বুঝতে সহজ হবে। ঠিক আছে, উল্টো দিক থেকে সাজাইলে যে আপনার এটার মান দরকার, এটার মান দরকার।
ঠিক আছে, তাহলে এটার মান এখানে বের করেছি, আর এটার মান এই যে উপরে একটু উপরে বের করা আছে। ওকে, আচ্ছা, তারপরে আবার এইটার মান বের করতে যে মাইনাসের মান দরকার, এই জন্য মাইনাসের মান আমরা আবার আরেকটু উপরে, এই যে আরেকটু উপরে মাইনাসের মান বের করা আছে। এই হচ্ছে সিকোয়েন্স। এই সিকোয়েন্স যদি সত্যিই ধরতে পারেন, এই সাইজে বড় তাতে কি হচ্ছে, আপনার কিছুই যায় আসে না, আপনি নিজের মতো করে করে চলে যাবেন, একদম ফ্রেশ অঙ্ক হয়ে যাবে। ওকে, এবার আমি একটু দেখি কয়জন পাঠালো আমাকে অঙ্ক। কে চ্যাট বক্সে লিখছে, স্যার আপনাকে ইনবক্স করেছি। ইনবক্স কেন করেছেন? গ্রুপে দিবেন, গ্রুপে না দিয়ে আপনারা ইনবক্স করলেন, সে তো সবার সামনেই তো দেখাচ্ছি। আচ্ছা, কাটাকাটি হয়েছে, কোনো ব্যাপার না, মান বের করেছেন একটা, আর এখানে এটা করেছেন, ঠিক আছে। তারপরে এটা আবার এইভাবে দেখতে হবে, হ্যাঁ ঠিক আছে। দেখেন আপনারা এবং আমরা, এই যে এই গুণটা একটা শূন্য মিসিং হয়েছে, এখানে একটা শূন্য হবে, আপনি আপনার খাতায় একটা শূন্য দিয়ে নেন এখানে। স্মৃতি, ওই সুমাইয়া ইতি, ঠিক আছে। তাছাড়া বাদ বাকি সব ঠিক আছে, গুড, ঠিক আছে। তারপরে দেখি ফয়সা, উপর থেকে দেখতে আসি, একজন জান্নাত, কবিতাটা তো দেখলাম। এই ফারজানা রায়ান আবার ডিলিট করে দিয়েছে, তার মানে প্রথমে মনে হয় ভুল পাঠাইছিল। স্যার প্রথমে স্যার আমি মাইনাস লিখে ফেলেছিলাম, 18 হয়ে গেছিল স্যার, 24 স্যার। পরে স্যার সূত্রটাতে পরে দেখলাম একটু ভুল হয়েছে স্যার, পরে আবার এটা কারেকশন করে পাঠিয়েছি। এটার গুণ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা স্যার, জি স্যার। এখনই করে দেন, নাহলে পরে মন থাকবে না। এবার ঠিক আছে, ওকে গেল। তানভীর, দেখি এবার তানভীর এইটা স্কোয়ার দিয়ে, গুড। প্রদত্ত রাশি দিয়ে, এটা সবাই একবারেই করেছে, আমি শুধু ভেঙে ভেঙে করলাম দেখতেছি। সবাই দেখে এই যে দুই সূত্র পাশাপাশি লিখছে, আর আমি দুই সূত্র উপরে আলাদা করে বের করে নিয়েছি। স্যার আমি স্যার দুই সূত্র স্যার উপরে আলাদা করে বের করে নিয়েছিলাম স্যার। তাই এই তানভীর ক্যালকুলেটর ব্যবহার করলেন কেন? ক্যালকুলেটর দান করে দিবেন, মাস্ট অবশ্যই ক্যালকুলেটর দান করে দিবেন, ঠিক আছে। ক্যালকুলেটর কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলেই ব্যবহার করা যাবে না। ওকে স্যার। হ্যাঁ, আপনার যে শত্রু তাকে দান করে দিবেন, ঠিক আছে, না ছোট ভাই ব্রাদারকে দান করে দিবেন। তাহলে এটা 60 বের হলো, যে 60 বের হলো, 60 কোথা থেকে বের হয়ে আসলো? এইটার মানটা 60 লিখেছে, ওকে, তার মানে আরেক পেজ আছে নিশ্চয়ই। এটা কার খাতা? ফয়সাল, এই যে স্যার। হ্যাঁ স্যার, একটা ভুল হয়েছে, এই যে 5 কিউব 75 না, এটা ভুল হয়েছে, স্যার ধরতে পারছি 125, ঠিক আছে, এই জায়গাটা ভুল হয়ে গেছে, তাছাড়া সব ঠিক আছে। পলি বাহাদুরেরটা দেখি, পলি বাহাদুর, হ্যাঁ বুঝুমুজু করে করেছে কিন্তু হয়ে গেছে, কোনো ঝামেলা নেই, গুড। তারপরে আখি করেছে, আখি 21, হ্যাঁ আখি একদম আমার মতো করে করেছে এবং কারেক্ট, ভুল নাই। ওকে, ফয়সাল একটা ভুল হয়েছে, ফয়সাল এটা ঠিক করে দিলাম, কিন্তু সবাই তো দিল না। কে দিল না? মেহজাবিন বুশরা দেয়নি, নূরে জান্নাত দেয়নি, হ্যাঁ শ্রাবণ দেয়নি, ঠিক আছে, শামীম ইকবাল দেয়নি, ইউনুস দেয়নি, কেন? স্যার করছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমরা আর একটু অন্য প্যাটার্নের দিকে যাব, ঠিক আছে। আমরা মোটামুটি কমপ্লিট, এটা হচ্ছে একদম বেসিক প্যাটার্ন। এই বেসিক প্যাটার্ন পারা মানেই আমি এক্ষুনি লাভ দিয়ে আগিয়ে চলে যাব, ঠিক আছে। আপনারা যদি সত্যি সত্যি বেসিক প্যাটার্ন পারেন তাহলে লাভ দিয়ে আগায় যাব। কেন লাভ দিয়ে আগায় যাব? এবার একটা অঙ্ক আসলে এরকম, ধরেন x সমান √3 - √2 দিয়ে বলল
x³ প্লাস 1/x³ এর মান বের করতে। দেখেন এই অঙ্কটা কিন্তু আমি সম্পূর্ণ করব না, আমি বারবার আবারও বলতেছি এই অঙ্ক কিন্তু আমি সম্পূর্ণ করব না, আপনাকে আমি অঙ্কটা ধরায় দিব। তো যথারীতি আমি বারবার বলতেছি এই টাইপের মান বের করতে হলে আমাদের হাতে x প্লাস 1/x টাইপের মান দরকার, না হলে আমরা মান বের করতে পারবো না, কারণ মান বসাইতে পারবো না সূত্র লিখে। তাহলে এইবার মোটামুটি নিশ্চিত থাকেন যে এই যে এখানে শুধু x সমান সামথিং আছে, এখান থেকে আমাদের ছলে বলে কৌশলে এই ওই মান বের করে আনতে হবে। মানে কিরকম মান, x প্লাস 1/x এই মানটা আমাকে বের করে আনতে হবে। এখানে সামথিং কিছু একটা হবে, এখান থেকে ধরে ধরে বের করে আনতে হবে। ওকে, এটাই হচ্ছে এখন আমাদের শেখার বিষয় যে আমরা যদি এরকম থাকে তাহলে কিভাবে ওই রকম মান বের করব। চলেন একটু দেখায় আসি। এই বা লিখে এই x কে 1/x লিখতে হবে, আর এইটাকে হচ্ছে 1/√3 - লিখতে হবে। মানে দুটোই একের নিচে নিয়ে নিলাম। এবার বাম পাশটা বাম পাশের জায়গায় থাক, ওকে আমি আর কিছু হাত দিব না, কিন্তু ডান পাশটা একটা কাজ করব। ডান পাশে প্রথমে যা আছে তাই লিখবো। এবার কি করবো জানেন, একই সংখ্যা দ্বারা উপর নিচে গুণ দিব, তবে যেটা আছে তার বিপরীত রাশি দিয়ে, ঠিক আছে, এরকম করে প্লাস দিয়ে গুণ দিব। এই প্লাস দিয়ে গুণ দিব ঠিক ব্যালেন্স করার জন্য, উপরেও একটা ওই একই সংখ্যা দিয়ে গুণ দিলাম। একই সংখ্যা আমরা এভাবে লিখতে পারি, এভাবে যে হর ও লব কে √3 প্লাস √2 দ্বারা গুণ করি, ঠিক আছে, গুণ করে এটা লিখতে পারি। এখন এটা করে আমার লাভ কি, এটা করে আমার একটা বিরাট বড় লাভ হচ্ছে। এমনিতে তো এটা কেটে যেত, যা তাই হয়ে গেছে, মানে আমার মানের দিক থেকে কোনো ভুল হয়নি, কিন্তু একটা ইয়ে হয়ে যায় যে হচ্ছে এই যেমন এটা হচ্ছে √3 প্লাস √2, আর এইটা গুণ দিলে দেখুন তো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে a মাইনাস বি আর a প্লাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে এটার জন্য কিসের সূত্র পড়ে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে √3 এর হোল স্কয়ার মাইনাস √2 এর হোল স্কয়ার। আমি প্রথমবার বলে এত ভেঙে করতেছি, হ্যাঁ, এর √3 এর স্কয়ার দিচ্ছি। আসলে আপনি চাইলে √3 এর স্কয়ার না দিয়ে একবারে শুধু 3 ও লিখতে পারেন, এটাতে কোনো আপত্তি নাই। এই দেখেন √3 স্কয়ার √3 এই কেটে গেল, শুধু 3 আর এটা শুধু 2, এটা বিয়োগ করলে কি হয় √3 প্লাস √2, আর নিচে 1 থেকে লিখলাম না। এটা কার মান, ওই যে 1/x বাম পাশে আছেই, সেই 1/x এর মান আমি এখানে বের করে ফেললাম। তাহলে এইবার একটু মনোযোগ দিয়ে দেখেন তো আমাদের কাছে কি কি জিনিস পেলাম। আমরা x এর মান এটা পেলাম আর 1/x এর মান এটা পেলাম। তাহলে এইবার যদি তারা আমাকে বের করতে বলে যে x প্লাস 1/x, যদি আমার দরকার হয় এটা, তো এটা আমার জন্য কোনো ব্যাপার, x এর মান বসাই দিব আর এটা হচ্ছে মানে 1/x এর মান বসাই দিব, ঠিক না? যে √2 প্লাস √2 মাইনাস √2 কেটে গেল, তাহলে 2√3 থেকে গেল। এই যে এটার মান 2√3, আমাদের দরকার ছিল এটার মান, আমি বের করে ফেলেছি এটার মান। আচ্ছা আমি ভালো করে লিখি এবার। এখন আমি লিখবো, এখন আমি x প্লাস 1/x, এখন x প্লাস 1/x কেন নিচ্ছি, কারণ আমি তো জানি আমার এটা বের করতে হবে, আর এর মধ্যে x প্লাস 1/x দরকার, এই জন্য আমি x প্লাস 1/x এর মানটা বের করে রাখলাম। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে √3 মাইনাস √2, আর 1/x এর মান কত, √3 প্লাস √2। তাহলে এটা কেটে গেল, তাহলে এই √3 আর √3 যোগ করলে 2√3। এই জায়গা না আপনাদের একটু মিস হয়, আমি একটু ধরাই দিই মিসটা কিরকম মিস হয়। এই দেখেন √3 আর √3 গুণ করলে শুধু 3, আর √3 আর √3 যোগ করলে এর সামনে সব সময় মনে রাখবেন যোগে সহগ যোগ হয়, যোগে সহগ যোগ হয়, ঠিক আছে? তাহলে 2√3 হয়ে যায়, এই জন্যই আমাদের এটা যোগ করে 2√3 হয়েছে। আচ্ছা গেল, এইবার আপনি মান বসাবেন।
এবার আপনার কাছে প্রদত্ত রাশি শেষমেশ। এইটা শেষ অংশে না আসলে কোনো গুরুত্ব নেই, মানে গুরুত্ব তো শেষ অংশেরই, কিন্তু শেষ অংশের কাজ কম। আমার তো x কিউব প্লাস 1/x কিউবের মান বের করতে বলেছি, এবার শুধু সূত্রটা লিখবো x প্লাস 1/x কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই মান বসাবো এবং ক্যালকুলেশনটা পাতে হবে 2√3 এর কিউব বিয়োগ এটা কেটে গেল, তাহলে 3 ইন্টু 2√3। এইবার হচ্ছে এই অঙ্কটা। এখন এই ক্যালকুলেশনটা সুন্দর করে বুঝতে পারলে আর প্রত্যেকটা অঙ্কে আর ঝামেলা হবে না, কোনো অঙ্কে আর ঝামেলা হবে না। কি ক্যালকুলেশন? 2√3 এর কিউব, তার মানে মূল বিষয় হচ্ছে 2√3 তিনবার গুণ আছে, তার পাওয়ার এটা মানে এটা তিনবার গুণ আছে, তার মানে পাওয়ার রুট আওলা বাদে আছে 3টা 2, তাহলে 3টা 2 গুণ করলে 8, আর এই √3 আর এই √3 গুণ করলে কত হবে? শুধু 3, আর এই √3 থেকে গেল, তার মানে এটা হচ্ছে 24√3। আবার দেখাবো, স্যার আবার একটু বললে ভালো হয়। আবার একটু বলি, a এবং b এর পাওয়ার যদি কিউব থাকে তাহলে আমরা কিন্তু a কিউব ইনটু b কিউব লিখতে পারি না? পারি তো? জি স্যার, পারি স্যার। আচ্ছা, কিন্তু যদি a প্লাস b এর পাওয়ার কিউব থাকে তখন কি আমি a কিউব প্লাস b কিউব লিখতে পারি? বলেন তো। না স্যার, তখন এই সূত্র পড়বে স্যার। হ্যাঁ, এখন কিন্তু আর পারি না, কিন্তু এই কাজটা স্যার তখন সূত্রতে পড়বে স্যার। হ্যাঁ, সূত্রের মধ্যে পড়ছে, কিন্তু এই কাজটা হওয়ার মানুষই আপনারা করেন। এই কাহিনী যখন এমনিতেই আসে তখন ঠিকই সূত্র বলবেন, সূত্র লিখবেন, এটা অঙ্কের মধ্যে ঢুকলে খুব সুন্দর করে আপনারা এই দুজনকে দিয়ে দেন। খবরদার মাঝখানে প্লাস থাকলে এরকম ডিস্ট্রিবিউট করে দিবেন না, ঠিক আছে? কিন্তু মাঝখানে যদি গুণ থাকে তাহলে দুইজনকেই আপনি গুণ দিয়ে দিলেন। ওকে, আমার এই অঙ্কটাই এই কাহিনী হয়েছে। জি স্যার। আমার এই অঙ্কটাই দুইটা জিনিস আছে, 2 আর √3। আমি 2 এর উপরেও দিয়ে দিব, √3 এর উপরেও দিয়ে দিব, আলাদা আলাদা করে দিয়ে দিলাম। তাহলে এইটা গুণ করলে কত হয়? 8 হয়। আর এইটা গুণ করলে কত হয়? 3√3 হয়। কেন 3√3? কারণ √3 তিনবার গুণ, দুইবার গুণ করলে একটা 3 আর একটা থেকে গেছে, এই তার মানে এখানে 3 8 24√3। আমি কি ক্লিয়ার করতে পেরেছি অঙ্কটা? বুঝাইতে পেরেছি? এখনো যদি না বুঝেন অনেস্টলি বলে দেন, না বুঝলেই কিন্তু এই ক্যালকুলেশন এই রকম ক্যালকুলেশন আসতেই থাকবে। এখন √3 আর 6√3, তাহলে 24 থেকে 6 বাদ দিলে 18√3। এবার কিন্তু দেখেন √3 কিছু কাজ নাই, শুধু জাস্ট বিয়োগ, সহগ বিয়োগ, যোগ এবং বিয়োগের সহগ বিয়োগ, ঠিক আছে? আর এটা যদি গুণ হতো এরকম যদি হচ্ছে 24√3 গুণ 6√3, তাহলে কি করতেন? কে বলবে? শিফাত বলেন তো। যদি এখানে গুণ থাকতো, আছে তো বিয়োগ, আমরা বিয়োগ করেছি, যদি গুণ থাকতো কি করতেন? শিফাত নেই মনে হয়, আন্দাজে ডাকিছি আমি, দেখি তো, দেখে ডাকি এবার। ফয়সাল। স্যার গুণ থাকলে স্যার রুটটা কেটে যেত স্যার, রুটটা কেটে 3। আসলে 24 আর 6 আগে গুণ হবে। জি স্যার, 144√3 এরকম কিছু। না, আর √3 আর √3 গুণ হবে, √3 গুণ হবে, √3 গুণে 3 হয়ে যাবে, আর এদিকে 24 আর 6 গুণ হবে, 3 গুণ হবে, এই তারপরে যা আসে বড় একটা সংখ্যা হবে। এই মানে আমি বুঝাইতে চাইলাম যদি গুণ হয় তাহলে গুণের নিয়মে সব গুণ হবে। আমি এখানে দুইটা √3 পেয়েছি তাই একটা 3 বানাইতে পেরেছি,
যদি একটা √3 পেতাম তাহলে শুধু √3 রেখে দিতাম, 432 হবে। 432 হবে, ঠিক আছে। আর বিয়োগের সময় শুধু এই সহগের বিয়োগটা হবে। মূলত বিষয়টা এরকম, 24x বিয়োগ 6x, এটা যেরকম 18x হয়, তো এই x এর জায়গায় মূলত √3 আছে, আর কিছু না। ওকে আমরা কিচ্ছু করতে পারবো না, √3 কে কিচ্ছু করতে পারবো না, ওটা ওইভাবে রেখে দেব। স্যার √3 শুধুমাত্র হচ্ছে গুণ করার সময় হচ্ছে চেঞ্জ হয় তার রূপ। হ্যাঁ, তারপরও গুণ করার সময় চেঞ্জ হয়, তো এইরকম যদি হয় তাহলে এই দুইজনকে একসাথে নিচে নিয়ে আসা যায়, 12 এরকম লেখা যায়, বুঝছেন? জি স্যার। মানে এটার এবার আমি এটার একদম বেসিক কনসেপ্ট এবার আমি বলি। বেসিক কনসেপ্ট হচ্ছে এরকম, আমরা যে গুণ করি 5 গুণ 3, এরও পাওয়ার 1, এরও পাওয়ার 1, এই জন্যই আমরা 3 5 15 লিখতে পারি। পাওয়ার সেম না হলে গুণ করা যায় না। এখন যখন 5 আর √3 থাকে তখন 5 এর পাওয়ার 1 হয়, কিন্তু 3 এর পাওয়ার হাফ হয়। মনে আছে? √3 মানে রুট মানে হাফ, পাওয়ার হাফ। এই দেখেন, দুই রকম পাওয়ারওয়ালা জিনিসের কোনোদিন গুণ করা সম্ভব না, এটা হচ্ছে গুণের শর্ত। যেমন আপনি 5টা আম আর 6টা জাম কোনোদিন যোগ করতে পারবেন না, তেমনি দুই রকম পাওয়ারওয়ালা জিনিসকে আপনি কোনোদিন যোগ করতে পারবেন না, গুণ করতে পারবেন না, মন থাকে জানো, ঠিক আছে? কিন্তু √3 আর √3 কেন গুণ হয়ে যায়? কারণ হচ্ছে এই 3 এর পাওয়ারও হাফ, এই 3 এর পাওয়ারও হাফ, তো একই পাওয়ার হলে আমরা এক জায়গায় করতে পারি। তার মানে এরকম করে 3 গুণ 3 লিখে একটা পাওয়ার দিতে পারি, তখন এই 3 কে 9 হয়, 9√9 কে 3 লিখতে পারে। আমরা এত কাহিনী করে না করে আমরা বলি যে দুইটা √3 গুণ করলে 3 হয়, একবারে বলে ফেলি, ঠিক আছে? ওকে, এই ক্যালকুলেশন যেগুলো করলাম আমি এতক্ষণে, এই ক্যালকুলেশন যেন মিস না হয়, ঠিক আছে? এই ক্যালকুলেশন আবারও আসতে পারে কখনো না কখনো, মিস না হয়। এবং এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা যেন মিস না হয়, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এইভাবেই থাকবে, এভাবে থেকে আপনাকে মানতে পারতে হবে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল আমার এমএতে। বলেন স্যার। আরেকটু উপরে স্যার, এখানে আমরা 1/x এর মান বের করছি, তারপর উপরে x এর মান দেওয়া আছে। এখন নিচে এসে স্যার ম্যাথে ঢুকে আমরা ওখানে মান বসাই দিলে প্রবলেম হবে স্যার। আরেকটু নিচে এই জায়গায় x আর 1/x এর মান বসাই দিবেন। আর একটু নিচে স্যার, এখানে এই দ্বিতীয় লাইনে যদি দেখি স্যার, এখানে x এর মান। ওকে, মানে আমি বুঝতে পেরেছি, আপনি মানে একদম বেসিক রুলস, যে আমার মান আমি পেয়ে গেছি। দেখেন বেসিক রুলস উনি খুব সুন্দর বলেছে। দেখেন উনি বলতেছে আপনি বের করেছেন x এর মান, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি x এর মান হচ্ছে এটা, আর 1/x এর মান হচ্ছে এটা, ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে আমি x³ প্লাস 1/x³ এ আমি ডাইরেক্ট এই মানগুলো বসাই দিই, তাহলেই তো হয়, আসলেই তাহলেই হয়, কোনো সমস্যা নেই। আপনি এখন এই √3 প্লাস √2 এর কিউব লিখে দেন, আর এটা হচ্ছে √3 মাইনাস √2 এর কিউব লিখে দেন। আপনি যদি এটা করতে চান কোনো সমস্যা নেই, হবে, এই অঙ্ক আরামে হয়ে যাবে, ঠিক আছে? এখন তাহলে এই কিউব করবেন কি করে, শুধু সেটুকু বলেন আমাকে। এটা কিউব করবেন কিভাবে? আপনাকে তো ক্যালকুলেটর দেওয়া হচ্ছে না যে আপনি √3 আর √2 যোগ করবেন, কিউব করবেন, এই সুযোগ নাই। পারবেন? বলেন আপনি। এই প্রশ্ন যখন মাথায় এসেছে তখন কিন্তু এটা আস্তে আস্তে হয়ে যাবে। সুন্দর প্রশ্ন। এই যে এটাকে a ধরেন, এটাকে b ধরেন, a প্লাস b হোল কিউব, এই দেখেন এরকম করে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস
বি কিউব। আপনি এই ফয়সাল বুঝতে পেরেছেন একদম বেসিক জিনিসটা? জি স্যার। এবং এইটার এরকম একটা সূত্র হবে। আচ্ছা, সূত্র হওয়ার পরে আপনি কি করবেন, এইটার একটা সুন্দর মান পাবেন 3√3, না সুন্দর না অসুন্দর মান পাবেন। আর এটা 3 হবে, 3 3 কে 9 হবে, 9√2 হবে। তো এই যখন এরকম হতে হতে শেষমেশ আপনার এটা চলে আসবে। কিন্তু দেখেন এটা একটু বেশি কঠিন না, ঝামেলাযুক্ত জিনিস না হচ্ছে? স্যার এক্স এর মান আর 1/x এর মান উল্টে গেছে স্যার একটু। হ্যাঁ, এই ঝামেলার জন্যই আমরা এই জায়গায় যাচ্ছি না, না হলে এই জায়গায় যেতাম। এই কি বললেন প্রশ্নটা আরেকবার বলেন তো, এক্স এর জায়গায় কি? স্যার এক্স এর মান √3 - 2 হবে আর 1/x হবে √3 + √2। ও, এই আমি তাহলে ভুল লিখেছি। ওটা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার মেইন মানে ব্যাখ্যা দেওয়ার ব্যাপার ছিল, ওনার কথা ছিল যে এক্স এর মান একটা আছে, 1/x এর মানও একটা আছে, তাহলে শুধু শুধু কেন আমি এখানে সূত্র ফেলতে যাব? ডাইরেক্ট মান বসাই দিব। ডাইরেক্ট মান বসে দিলে কি হবে? হ্যাঁ হবে, কিন্তু ওই যে একটু ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে, জটিল হয়ে যাবে, এই তাছাড়া আসলে আর কিছু না। তো করতে পারলেই হবে। ওকে, ঠিক আছে। এবার তাহলে এই টাইপটা, তাহলে এখন আমি অঙ্ক করব, কিন্তু আচ্ছা এটা একটা ছবি, এটা শেষ হয়ে গেছে আমার পেজ, ঠিক আছে? অনেকদিন পর আজকে পেজ শেষ হয়ে আর গেছে। রুটের গুণটা একটু বুঝাবেন? কোন রুটের গুণ? এই রুট গুণটা বুঝে দিব। রুট গুণটা নিয়ম এভাবে মনে রাখেন, সবচেয়ে ভালো, বেশি ভেতরে না ঢুকে √x আর √x গুণ করলে x, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আরেকটু ভিতরে ঢুকতে চান, তাহলে রুটকে এভাবে পাওয়ার লেখেন, হাফ লেখেন আর হাফ লেখেন। তাহলে এই দেখেন মনে আছে গুণের সময় পাওয়ার যোগ হয় 1/2 যোগ 1/2, ঠিক আছে? এই ধরনের কথাগুলো কি মনে আছে? মানে এটার মানে আমি যদি শুধু এটা শিখাই দিই, বলে দিই, তাহলে আর কিছু মনে রাখা লাগে না। কিন্তু যখন চাবেন যে হ্যাঁ এটাও আমার জানা দরকার কিভাবে আসলো, তখন আপনাকে আরেকটু জিনিস জানতে হয়, যে গুণের সময় পাওয়ার যোগ হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়। এই দেখেন x² * x5 করলে কত হয়? এই যে প্রশ্ন করেছিল একটু বলেন, কথা বলেন। 2 + 5 হবে এখানে। হ্যাঁ, আর যে প্রশ্ন করেছিল শিফাত কত হবে? 7 হবে না? যোগ হয়ে যাবে গুণের জায়গায়? হ্যাঁ, যোগ হয়ে যায়, গুণের সময় পাওয়ার যোগ হয়, এটা একটা রুলস। এটা মেনে নিতে হবে, যোগের সময় পাওয়ার যোগ হয়ে যায়। এখন যদি বলেন কেন যোগ হয়, তারও ব্যাখ্যা আছে, কিন্তু আমি আর যাচ্ছি না ব্যাখ্যায়। হ্যাঁ বলেন। স্যার তাহলে আর পাওয়ার গুলো যদি গুণ হয়ে যায়, যেমন x²⁵ তাহলে কি স্যার 10 হবে x⁻⁴? হ্যাঁ, তখন 10 হবে। পাওয়ার গুণ হয়, এটাও একটা সূত্র, একটা রুলস। জি স্যার, থ্যাংক ইউ। এরকম থাকলে যোগ পাওয়ার পর, আর পাওয়ারের পাওয়ার থাকলে গুণ 10। যাই হোক, আচ্ছা গেল। এইবার আমি আপনাদেরকে এবার একটা অঙ্ক দিব, সেই অঙ্কটা আপনারা করবেন। অঙ্কটা হচ্ছে কি দেওয়া যায় চিন্তা ভাবনা করি, আমার কাছে আছে কিছু। মনে করেন এরকম আছে যে y = 5 + 2√6 হলে y = 5√6 হলে যে x না y আসবে, এবার y² + 1/y² সমান কত? তো আমি জানি আপনারা যদি এখান থেকে 1/y টা বের করতে পারেন, তাহলে এটার মান বের করতে পারবেন। আমার পুরো অঙ্কটা করার দরকার নেই, আমার শুধু 1/y টা বের করে দেন। এখান থেকে 1/y টা বের করে দেন। ওই একটু আগে যে কাজটা করেছি, দেখেন আমি আপনাদেরকে সামনে রাখি এটা, এই যে এটা সামনে রাখলাম, আর আমি এটাও লিখে দিলাম। এটা কত ছিল? 5
প্লাস 2√6 5 প্লাস 2√6 এখান থেকে আমাকে 1/y টা বের করে দেন একদম এই স্টাইলে বের হবে করে দেন আর আটকায় গেলে বলেন যে স্যার করতে পারলাম না আটকায় গেছি অবশ্যই কথা বলবেন শোনেন আমি বারবার একই কথা বলতেছি যে আপনি অঙ্ক পারেন না শুধুমাত্র আপনি অঙ্ক করেননি তাই আর একটা কারণ নেই ঠিক আছে এখন থেকে আজকে থেকে অঙ্ক করলে কালকে থেকে অঙ্ক পারবেন আপনার একবারে সব পড়ার দরকার নেই আপনি এই মান নির্ণয় করতেছেন বলবেন যে আমি মান নির্ণয় পারি আর কিছু জগতের আর কিছু করার দরকার নেই মান নির্ণয় পারি আর কোনো অঙ্ক করার দরকার নেই মান নির্ণয় পারি মান নির্ণয় শিখেছি মান নির্ণয় প্র্যাকটিস করেছি মান নির্ণয় পারি এই কথা এইটুকু আসলেই হবে আর কিছু লাগবে না স্যার এটা কি 5 - 2√6 হবে সম্ভাবনা আছে কিন্তু আমাকে বের করে দেন স্যার ওইটাই হচ্ছে আর কি 5 - ওইটাই হয় 2√6 সচরাচর ওইটাই হয় বিপরীতটা হয় কারণ এই বিপরীত দিয়ে গুণ দিতে হয় যে দেখেন যারা এখনো একটু কনফিউজড ছিলেন তাদেরকে আমি একটু গুণ করে দিলাম অর্থাৎ আমি বের করে ফেললাম তাহলে এটা ছবি তুলে পাঠানো লাগবে না পাঠাতে হবে না এটা খুবই সহজ কিন্তু এই যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই জায়গাটা কত হবে ফয়সাল এই জায়গাটা কত হবে স্যার 5 স্কয়ার মাইনাস 2√6 হোল স্কয়ার 25 মাইনাস 24 হবে স্যার নিচে 25 মাইনাস 24 হবে এই যে এটা হচ্ছে 25 মাইনাস 24 এই 25 মাইনাস 24 করলে 1 হয় নিচের 1 লেখার দরকার নেই এই জন্য উপরেরটাই आंसर এই হচ্ছে কাহিনী এখন তো আপনি তো y আর 1/y পেয়ে গেছেন এইবার যা ইচ্ছা তাই করেন আমরা কি চাই ওরা যা চাই তাই বের করে দিতে পারবো ঠিক আছে একদম এক্স্যাক্টলি যা চাই তাই বের করে দিতে পারবো ওকে কেউ মনে হয় পাঠিয়েছে কই এটা কোন অঙ্ক এটা তো অনেক আগের অঙ্ক অনেক আগের অঙ্ক আমাকে জাহিদ ভিডিও পাঠিয়েছে গুড পরে দেখতেছি ভিডিও এসব কি ওকে আরেকটা এই টাইপেরই আরেকটা দিই যেটা কাজে লাগতে পারে আরেকটা দিই কিভাবে দিই মাত্র পেজই ফুরিয়ে গেছে ওকে এখানে একটা দিলাম এটার 1/x বের করে দেন মানে এর অঙ্ক আর কি আছে না আছে আছে যা আছে থাক সে অঙ্ক আমি যখন করতে দিব তখন পারবেন এটা শুধু 1/x বের করে দেন এইটা আপনাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে শেখাই কাজে দিবে স্যার লেখাটা দেখা যাচ্ছে না স্যার এটা হবে 3 - 2√2 নিচে হবে 9 - 8 স্যার এই কোনটা দেখা যাচ্ছে না এটা দেখা যাচ্ছে স্যার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি না ওই মাঝে মাঝে স্ক্রিন ইয়ে হয়ে যায় আচ্ছা দেখি আমি আরেকবার দেখানোর চেষ্টা করতেছি আপনাকে স্যার একটু বাম পাশে আনতে হবে আর তাই বাম পাশে আনতে হবে না এটা স্ক্রিন শেয়ার বন্ধ করে দিতে হবে আরেকবার স্যার এটা সেম আসে আর কি 3 - 2√2 আসে স্যার স্যার ওখানে প্লাসটা জাস্ট মাইনাস হয় স্যার হ্যাঁ
আখি এসছে এবার আপনার? স্যার মাইনাস আসছে আর কি, 3 মাইনাস 2 রুট 2 আসছে। জি স্যার। 3, এটার উত্তর ওই এটা 3 মাইনাস 2 রুট 2 আসবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন যদি এইটা দিয়ে অঙ্ক করতে দেয়, পারবেন না? পারবেন, ডেফিনেটলি পারবেন, ইনশাআল্লাহ পারবেন। ওকে, তো সেভ দিয়েছি। আচ্ছা, এইবার যদি একদম এবার দেখেন আপনাদের একটা অঙ্ক দিয়ে আটকায় দিই, আপনাদেরকে আটকায় দিব, তারপরে আমি শিখাই দিব। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে এইরকম, x সমান √5 প্লাস √3 হলে x কিউব প্লাস 8/x কিউব সমান কত? ঠিক আছে, এটা সমান কত? এটা আপনারা মনে হয় আটকায় যাবেন আমার ধারণা, তবে আপনারা যদি ছুড়ে যান তাহলে তো আমি খুব খুশি। একটু চেষ্টা করেন তো। আপনাদের একটা লাইন আমি একটু বলে দিই, দেখেন যারা দেখেন এই জায়গাটা দিয়ে যারা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন তাদেরকে আমি একটু ছুড়ে দিই। এই দেখেন a কিউব প্লাস b কিউব, ঠিক আছে, a কিউব প্লাস b কিউবের সূত্র এবার ফেলবেন। এখন এখান থেকে সেসবের মানটা বের করেন, বের করে এই মানটা এখানে নিজে বসিয়ে অঙ্ক করেন। আর কিছু বললাম না, করেন, পারবেন, সবাই করবেন, বসে থাকেন না, কিন্তু বসে থাকলেই লস। এই যে 1 ঘন্টা একটু চর্চা হচ্ছে তাও তো লাভ, আর এই 1 ঘন্টা অঙ্ক করে কিন্তু কাজ হবে না। আর একটু বাসায় আমি 1 ঘন্টা করবো আর আপনি 2 ঘন্টা করবেন, মোট 3 ঘন্টা পার ডে অঙ্ক করেন। অঙ্ক আপনাকে ফেরত দিবে না, অঙ্কই আপনাকে চাকরিতে আগায় নিয়ে যাবে। ঠিক আছে, জুডিশিয়ারি, ম্যাথ আর সায়েন্স, আর কি আছে? সায়েন্স তো লিখবে সবাই, ম্যাথটা যে করতে পারবে সেই বস। ওয়ান বাই এক্স এর মানটা সাবধানে বের করবেন। নিচে তো মানে অবিভাজ্য হচ্ছে না আর কি, 2 থেকে যাচ্ছে। 5 মাইনাস √3 এসেছে স্যার, তার মানে ভুল হয়েছে স্যার 2/x এর মান বের করতে হবে না স্যার? यस, 2/x এর মান বের করতে হবে। স্যার আমরা স্যার 2/x এর মানই এসেছে স্যার, √5 মাইনাস √3। তাহলে ঠিক হয়েছে, একদম 100% ঠিক হয়েছে। এবং আমি বললাম না যে আমি খুশি হব, আমি খুশি হয়েছি খুব, যে হ্যাঁ আসলে ঠিক আপনি বের করতে পেরেছেন। কারণ আমার ডান পাশে কি লাগবে সেটা একটু দেখেন, ডান পাশে কি লাগবে সেই জিনিসই তো বাম পাশ থেকে বের করে আনতে হবে। ঠিক আছে, এইজন্য বললাম 2/x এর মান কত আসছে স্যার? 2/x এর মান হচ্ছে √5 মাইনাস √3। স্যার ওটা কি এরকম না? আমার আসছে 2 ইনটু √5 মাইনাস √3 এরকম আসছে। 2 ইনটু আসার কথা না, ভুল হয়ে গেছে, নিচে থাকবে। নিচে তো 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, মানে 5 মাইনাস 3 মানে নিচে 2 থাকে স্যার, মানে রুটের 2/x এর মানটা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি তাহলে একটু দেখে নেন আমার সাথে। তাহলে 2 ইনটু √5 মাইনাস √3 এরকম আসছে আমারটা, ব্র্যাকেট দিয়ে আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে মনে হয় ঠিকই আছে। এই দেখেন, তারপর আমি একটু করে দিই এইরকম, তারপরে √5 মাইনাস √3 দ্বারা গুণ। এই যারা অঙ্কটা বুঝলেন না কথা বলেন, আমি এত রিকোয়েস্ট করি কথা বলতে,
শুধু কথা বলবেন। ফেসবুক লাইভে না কথা বলার সুযোগ নাই, লিখতে হয়। আর লিখে কি সকল প্রবলেম ব্যাখ্যা করা যায়? আপনার কি বুঝতে হবে, কিন্তু মুখে তো বলতে পারবেন চট করে। তার মানে 5 - 3 হয়ে যায় এখানে, ঠিক আছে? তখন এই নিচে 2x টা থেকে যায়। প্রত্যেকটা অঙ্কে দেখা যায় যে হচ্ছে ওই নিচে 1 থাকে, এই বদমাইশ অঙ্কটাতে নিচে 2 থাকে। এই 2 থাকার উপযুক্ত কারণ হচ্ছে যে আমার এই 2/x লাগবে, যে এই জন্য আমার মনে হয় এটা থাকে, ঠিক আছে? এই দেখেন এই 2টা উপরে নিয়ে গেলাম। এই আপনার এরকম হচ্ছে না? স্যার আমি প্রথম লাইনে 2/x লিখে 2/√5 + √3 লিখে দিলে তো সমস্যা নেই স্যার। আচ্ছা, প্রথমে কোথায় 2 লিখেছেন আপনি? যদি দেখান তো আপনার ছবিটা, আপনার অঙ্কটা ছবি দেন। জি স্যার, জি স্যার। তাহলে ভুল থাকলে আমি ঠিক করে দিতে পারবো। এইবার প্রদত্ত রাশি আমার করা ঠিক হবে না, তারপরও আমি করতেছি, বারবার আমি করতেছি, আমার লাভ হবে, কিন্তু আপনি যখন করবেন তখন আপনার লাভ হবে। এটা কাজ করা হয়নি যে এই যে এটার মান লাগবে, যে এটার মান বের করে নিব থেকে, ওটা লিখে এখন x + 2/x এর মানটা বের করে আসতে হবে, যে শুধু x এর মান প্লাস দিয়ে আর এটার মান মাইনাস দিয়ে। তাহলে এটা তাহলে কত হলো? 2√5। এই 3 আর 2 গুণ হলো 8 2√5। তাহলে এটা কত হবে? 8 × 5√5 মাইনাস 12√5 40√5 মাইনাস 12√5, তাহলে কত হয়? 28। এটা কি 28√5 হয়? স্যার ওখানে তো 3, এটা 6 হবে না তো? কোন জায়গা? স্যার সূত্রে 3 হবে। হ্যাঁ হ্যাঁ, সূত্রে 3 হবে, কিন্তু আমি ইয়ে করেছি, সূত্রে 3 হবে, আমি আর 3 আর 2 গুণ করেছি, আবার 2টাও লিখে রেখেছি, এই জন্য ভুল হয়ে গেছে। ঠিক করে নিই। স্যার আমার 34 আসছে। আরে মনে হয় ঠিক আছে। তার মানে এটা 6, এটা 6 থাকবে, এটা 6 থাকবে, তাহলে এটা 34 হবে। হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার কি নাম? আচ্ছা, আজকে আর করব না। এখানে যে একটু আগে যে করলেন স্যার 12√5 আসলো, স্যার এরপরে আবার এটা কিভাবে 6 হয়ে গেল? এটা স্যার ওখানে 6 × 2√5 হবে না? এটা পরের লাইনটা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিকই লিখেছিলাম, ওনার সাথে আমি একাত্তা ঘোষণা করে ভুল হয়ে গেছে। কেন বলেন তো? কোথায় আমি না দেখছেন, আপনাদের সাথে করে আমি ভুল করেছি। আমার তো মানই তো ছিল 2√5, তাহলে আমি তো সেই জন্য এখানে 2√5 লিখেছিলাম। আর এই 6টা হচ্ছিল 3 আর 2 গুণ করলে 6, তাহলে এখানে 12ই হবে। দেখছেন? জি স্যার, 12ই হবে এবং এখানে 88 হবে। ওনার সাথে সাথে আমি ভুল করে ফেলেছি, আমি প্রথমে ঠিক করেছিলাম। এই দুইটা এক্সট্রা রয়ে গেছে, অন্যান্য অঙ্কে একটাও থাকে না, আমাদের এখানে দুইটা এক্সট্রা রয়ে গেছে। স্যার আরেকবার একটু বলেন, খেয়াল করেন নেই? এই দেখেন এখানে একটা 2 আছে, যে এখানে একটা 2 আছে না, এই 2 আর এই 3 6 হয়েছে গুণ করে, আর এইটার মান 2√5, সেটা হয়ে গেছে। বুঝেছেন?
জি স্যার বুঝতে পারছি। তারপরে 6 দুগুণে 12 40 থেকে বিয়োগ হয়েছে। ওকে, আজকে আর আমি অঙ্ক করাচ্ছি না। আজকে আমার কিছু একটা প্রশ্ন আছে। বলেন। স্যার আপনি যেখানে এখন লিখে ওই দুটার মান বসালেন, আমি যদি সেটা না করে একবারে সরাসরি সূত্রটা বসিয়ে তারপর আলাদা করে মান বসাই তাহলে কি হবে না? কোন জায়গা থেকে সূত্র লিখবেন? সূত্র না মানে স্যার আপনি প্রদত্ত মানগুলো রাশিতে এসে লিখছেন না, হ্যাঁ ডিরেক্ট প্রদত্ত রাশিতে এসে আমি সূত্র লিখে তারপরে সবগুলো মান বসালে। আমিও তো তাই করেছি, আমি যে প্রদত্ত রাশি লিখছি ওইটা ওইভাবে স্যার আপনি তো স্যার, যোগ করে ওইভাবে করা ফেলছেন। যাবে, কিন্তু এইখানে এসে ওইটা করতে গেলে বিষয়টা আরেকটু আর কি লাইনটা বড় হয়ে যাবে, একটু জটিলও হয়ে যাবে বোধহয়। আর কিন্তু এখন দিকে যে স্টাইলে আসা হচ্ছে এভাবে করলে সরাসরি মানটা বসানো যাবে, তখন জিনিসটা ছোট হয়ে আসবে, সহজ হয়ে যাবে করতে। এই আখি কি বললো আমি আখির কথাটা এখনো বুঝতে পারিনি। আখি আরেকবার বলেন তো। স্যার আমি ছবিটা দিছি, একটু যদি ওটা দেখতেন তাহলে ভালো হতো। অবশ্যই। এই আগে শামীম ইকবালের ছবিও আছে তাই না? আমি দেখতেছি দাঁড়ান। ও আচ্ছা, এর মধ্যে মান বসায় দিবেন, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। একই কাহিনী হবে, একই কথা হবে। এই যে 2√5 একদম পারফেক্ট, কোনো সমস্যা নেই, হবে। কিন্তু ওই যে হ্যাঁ ওই যে জান্নাতুল ফেরদৌস যেটা বলে একটু বড় হয়ে যাবে, এই তাছাড়া কিছু না। ওকে, এই যে আমার এ করেছে, এও বেশ বুদ্ধিমানের কাজ করেছে, কারণ আমার তো লাগবেই তাই, এই জন্য 2 আগেই গুণ করে নিয়েছে। 2 গুণ করতে 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 শেষে যেটা এসেছে। গুড, কোনো সমস্যা নেই, একদম 100% রাইট। যা করবেন যৌক্তিক করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে শামীম ইকবাল। স্যার তাহলে কি সাইড নোট দিতে হবে না যে 2 এনে? দিলে ভালো, এখন না দিলেও এসব খুবই সহজ অঙ্ক তো, মানে বোঝাই যাচ্ছে 2 2 নেওয়া। এই জন্য সাইড নোট না দিলেও চলে, দিয়ে দিলে ভালো। যেমন এইটার সাইড নোটটা বেশ গুরুত্বপূর্ণ, যে আমি হর এবং লবকে কত দিয়ে গুণ করলাম। তারপরে এখন এটার স্কোয়ার সূত্র ফেলেন, এগুলোর আর সাইড নোট লাগে না। আবার 2 দ্বারা গুণ করলেন, সাইড নোট দেওয়া ভালো যে 2 দ্বারা গুণ করে পেয়ে। ঠিক আছে, তাহলে আর টিচার হচ্ছে নাম্বার কাটার কোনো সুযোগ পায় না, এমনিতে কাটবে না, আপনাদের এসব ইয়ের কোনো নাম্বার কাটার কোনো ইয়ে নেই। ঠিক আছে, ওকে। আমি হোমওয়ার্ক একটু পরে গ্রুপে দিয়ে দিব, আপনারা সেটা এইচডব্লিউ করবেন। ঠিক আছে, আমি একটু লিখবো, কিছু কিছু লিখে তারপর আপনাদেরকে দিয়ে দিব। আর আপনারা হচ্ছে আবার কবে আপনাদের ক্লাস? আবার রবিবার তাই না? না আবার কালকেই আছে, আগামীকাল বিজ্ঞানের ক্লাস। কালকে বিজ্ঞানের ক্লাস আছে, কিন্তু অঙ্ক ক্লাস তো আবার নেক্সট রবিবার, তার মধ্যে হোমওয়ার্ক গুলো করবেন। আর আমি আরো কিছু প্যাটার্ন আছে, যেমন ওই যে x⁵ আর 1/x⁵ হলে অঙ্কগুলা কি করে করব, 7 হলে কিভাবে করব, 11 হলে কিভাবে করব, এগুলো আমরা একটু শিখবো। এগুলা শেখার জন্য কিন্তু এই যে আমরা আজকে যে সব অঙ্কগুলা করলাম, সেই অঙ্কগুলা পারা জরুরি। হ্যাঁ, কারণ আমি তখন তো এই অঙ্ক পুরো করব না, আমি অর্ধেক করবো আর বাকিটা আপনারা করবেন, বাসায় করবেন, তাও আবার কাছে বসেও হয়তো না। আমি কিন্তু অঙ্ক ধরাই দিব, অঙ্ক কিন্তু আপনাকে করতে হবে, আমি বারবার একই কথা বলতেছি। ওকে, তাহলে প্র্যাকটিসটা করব, মানে অঙ্ক তো অনেক করলাম স্যার, এখন কোথা থেকে কিভাবে আর কি যদি একটু বলে দিতেন। এই যে আমি একটু পরে গ্রুপে হোমওয়ার্ক দিব, ওইটা করবেন। আর তাছাড়া আমি আপনাদেরকে একটা শীট দিয়ে দিব, ওখান থেকে দেখবেন। শীট মানে ওই এক ভাইয়ের বই আছে, সেই বইকে পিডিএফ করে রেখেছি, সেই পিডিএফ এর মান নির্ণয় অংশটুকু আপনাদের দিয়ে দিব, আপনারা ওখান থেকে করবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার বলেন। স্যার স্ক্রিনশটটা আজকে একটু দিয়ে দিন কাইন্ডলি, আজকে লাস্ট যে অঙ্কগুলো করালেন। হ্যাঁ, সবগুলাই দিয়ে দিচ্ছি, সবগুলাই দিয়ে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।